তাহলে শেষমেশ আগামী শুক্রবার মানে 7 তারিখেই এই উট জবাই হচ্ছে, আমরা সবাই মিলে বলতে পারি আলহামদুলিল্লাহ। নয়ন ভাইয়ের এই আলোচিত উট পুরান ঢাকার কসাইটুলির আসলে কিভাবে জবাই হবে, কখন এই উটের মাংস সংগ্রহ করা যাবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত এই উটের মাংস সংগ্রহ করা যাবে এবং যারা বুকিং দেননি তারা শুক্রবার সকালবেলা এসে এই উটের মাংস অল্প পরিমাণে কিনতে পারবেন কি না এবং আগামী শুক্রবার আসলেই কি উটটি জবাই হচ্ছে কি না, এইরকম জল্পনা কল্পনা যারা বুকিং দিয়েছেন উটের মাংস তাদের মধ্যেও যেমনটা আছে, তার পাশাপাশি আসলে আমাদের দেশের অনেকের মধ্যেই কিন্তু সেটা আছে। কারণ অলরেডি এই উট কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল বলা যায়, অথবা আলোচনার একটা টপিকসও বলা যায়। তো যার কারণে আসলে একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এলাম এই উটের আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। যেই কথাগুলো আসলে বললাম, এই উটটা আসলে কবে জবাই হবে, কিভাবে জবাই হবে, কোথায় জবাই হবে। কারণ নয়ন ভাইয়ের দোকানের সামনে আমরা দেখতাম যে গরু মহিষ এগুলো পড়তো, কিন্তু সেই জায়গাটা একটু সরু, তো সেখানে আসলে এত বিশাল একটা উট জবাই করা সম্ভব না। তো এটা কোথায় জবাই হবে, কিভাবে এটা প্রসেসিং হবে, সব কিছুই জানাবো। একটু দেখাতে চাই আপনাদেরকে। দেখেন, আজকে মোটামুটি 2 সপ্তাহের মতো, হয়তোবা তার চাইতেও অধিক সময় এই উট পুরান ঢাকার কসাইটুলির বাংলা স্কুলের পাশে আছে। প্রতিদিন কিন্তু এই রকম মানুষ আসতেছে এবং এই উট দেখতেছে। কেউ কেউ সেলফি করতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ শর্টস রিল বিভিন্ন কিছু দিচ্ছে। তো আমাদের ধারণা ছিল হয়তো একেবারেই তো শেষ মুহূর্তে, আর একদিন পরেই এই উট মাশাআল্লাহ জবাই হয়ে যাবে। এখনও কিন্তু মানুষ আসতেছে এবং দেখতেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মানুষ এখানে। তো ঠিক আছে, চলেন একটু আমরা নয়ন ভাইয়ের সাথে কথা বলি এবং জানানোর চেষ্টা করি আপনাদেরকে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি ওনাদের কীরকম, এবং যেই বিষয়গুলো আপনারা জানার জন্য বসে আছেন যে আসলে উটটি কবে জবাই হবে, কিভাবে জবাই হবে এবং কিভাবে আপনারা এই উটের মাংস সংগ্রহ করতে পারবেন। তাহলে শেষমেশ আগামী শুক্রবার মানে 7 তারিখেই এই উট জবাই হচ্ছে, আমরা সবাই মিলে বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম? দেখলাম যে প্যান্ডেল করছেন, লাইটিং অনেক কিছু আছে, এর পাশাপাশি আরও অনেক কিছু জানার আছে। কিন্তু আসলে কয়টা থেকে কয়টার মধ্যে আসতে হবে, কোথায় এটার মাংস পাওয়া যাবে, যারা আসবে বুকিং ছাড়া তারা কি আসলে মাংস সংগ্রহ করতে পারবে কিনা, যেটা আমরা বলছিলাম যে আসলে 500-1000 টাকা কম করে হলেও বা 2000 টাকা এরকম অনেকেই নিতে চায়, তারা কি আসলে নিতে পারবে কিনা এই সব। তারপরে মাংসের পাশাপাশি অনেকের ধারণা থাকে যে আগে থেকে একটু বটটা বুকিং দেই, মগজ বুকিং দেই, পায়া বুকিং দেই, কলিজা বুকিং দেই, এরকমটা আমরা দেখছি অ্যালবিনো, গয়াল এই ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে সব কিছু আসলে একটু জানতে চাই। এটা মগজ বিক্রি হয়েছে, পা বিক্রি হয়েছে, সব এটি বিক্রি হয়েছে ভাই। মগজ বিক্রি হয়ে গেছে? জি। আচ্ছা, আমরা জানতে পারবো কত টাকা বিক্রি হলো মগজ? এটা যে 1000 টাকা বিক্রি হয়েছে। 1000 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, পাও বিক্রি হয়ে গেছে? জি জি। বট আছে, কিছু বিক্রি হয়েছে মনে হয় না, কি বলতে পারি না আমি তো অর্ডার দিতেই না। আচ্ছা আচ্ছা, বলতে চাই না। কলিজি? এটি কলিজি মাথা সব এটা মিক্স হবে, মাংসতে মিক্স হবে। জি। মোটামুটি আমরা একটা আপডেট জানতে পারলাম। আর দ্বিতীয় যেটা জানতে চাই সেটা হচ্ছে যে শুক্রবারই তো হচ্ছে 7 তারিখে, শুক্রবার 7 তারিখে সকাল যাব হবে। আচ্ছা, বুকিং কতটুকু পর্যন্ত আপনারা নিলেন? এই পর্যন্ত 420 কেজি বুকিং হয়ে গেছে। 420 কেজি বুকিং হয়ে গেছে? জি। আচ্ছা, এখন হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা বা আপনারা সবাই যেটা ধারণা করতেছিলাম যে হয়তো 400 কেজি হবে, যদিও অনেকেই বলেছে যে 400 কেজি প্লাস হবে হয়তো, বা আলহামদুলিল্লাহ যদি হয় সেটা ভালো। ধরেন যদি 420 কেজির কম যদি হয়েই যায়, সেই ক্ষেত্রে যারা বুকিং দিল তাদের আমাদের একটা আইডিয়া আছে না কতটি হবে? আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আইডিয়া সব দোয়া। এখন তো বুকিংটা আমার শেষ হয়ে গেল, এখন দেশবাসীর কাছে চাওয়া পাওয়া এটা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি এটা সুস্থভাবে সাথে ফেলে দিতে পারি। সত্য চাওয়া পাওয়া এটাই। এটা তো এখন জিনিসটা হইতে পারে উটটা আমার না, না অবশ্যই উটা এখন আর আপনার, ওটা আমার না, ওটা জনগণের বা যারা বুকিং করছে কে তাকে বুক, এটা আমার একটা আমানত। এই আমানতটা আমি সুন্দর করে সবাইকে সুন্দর করে বিলে দিতে পারি, পুজো দিতে পারি। আর এটা তো আগের থেকেই বলা ছিল, এটা নতুন কোনো কিছু না, এটা বলা আছে বা এটা মাংস বিক্রি বুকিং সিস্টেমে পুরো উট বানানো হবে, তারপর এটা বানানো সেটা হবে, এর আগে সেটা হবে না। এটা আমরা আগের থেকে আপনি এটা বলে দিলাম, নতুন কিছু বলার কিছু নাই। এটাই। তাহলে এখন শুক্রবার সিদ্ধান্ত হলো, কখন এটা আসলে ফেলবেন? এটা ফেলবো, সকালে ফেলবো, যারা দিকে লোক আসবে
এটা উট কাটার লোক আসবে, সকাল সকাল ফেলবেন। তাহলে কেমন ধারণা করতে এখনও বলি আমি, যারা উটে মাংস নেবেন ওরা 7টাতে আসবেন, আপনারা আইসা আপনারা 11টার ভিতরে সব আপনারা চলে আসবেন। পরে যদি মাংস না পান বা মাংস কিছু হয়, এটা উট মালিক বা উটের যারা ছিল ওরা কোনো দায়বদ্ধ থাকবে না। কেন আপনার সকাল আসতে হবে, সকাল আপনার জন্য আমরা সকাল 6টাতে বা 7টাতে আমরা আপনার জন্য তো আসি, 11 12 থাকবে, আর রাখা সম্ভব না ভাই জিনিসটা। যদি আপনি না আসেন, যদি একটা মাংস নষ্ট হয়ে এটা দায়বদ্ধ কে দেবে ভাই বলেন? বিষয়টা হলো এটা, হ্যাঁ এটা আমরা একটু ক্লিয়ার করি, এই জন্যই আসলে এই তথ্যগুলো আপনাদেরকে দেয়া দর্শক, মূলত ভিডিও চিত্র তৈরি করা, যে সকাল 7টা থেকেই আপনাদেরকে কিন্তু আসলে এখানে থাকতে হবে। 7টা বা 8টার মধ্যে থাকলেই হচ্ছে, তাই তো? 11টার মধ্যে যারা আসলে উটের মাংস বুকিং দিয়েছেন ওনারা আসবেন, তাহলে আপনাদের সামনেই কিন্তু এই উটের মাংস আপনাদের যারা যারা বুকিং দিয়েছেন তাদেরকে পৌঁছে দেওয়া, মানে দিয়ে দেওয়া হবে। তবে যদি আপনি মনে করেন যে একটু দেরি করে যাই বা দুপুরের পরে যাই, হ্যাঁ এটা প্রসেসিং করতে তো সময় লাগবে, আসলে বিষয়টা তা না, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো কারণ হচ্ছে অনেকেই হয়তো আসবে, আপনি হয়তো ভাবলেন যে বুকিং দিলাম আমার তো থাকবে, কিন্তু সেখানে অনেক মানুষ উপস্থিত থাকতে পারে যে হয়তো বলতে পারে যে ভাই আমাকে 1000 টাকার মাংস দেন, যেহেতু যারা বুকিং দিচ্ছে তারা নিয়ে গেছে, এখনও মাংস আছে, তাহলে আমাকে দিয়ে দেন। তখন আপনি যে বুকিং দিলেন সেই বুকিংটা নিয়ে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কারণ আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি তো এখন বুকিং দিচ্ছি, তাহলে কেন হলো না? কারণ আপনি যে বুকিং দিয়েছেন 1000 2000 যাই দিচ্ছেন, আপনি যে আসবেন সেটার আসলে নিশ্চয়তাটা কি? তো যার কারণে যেহেতু আসলে শুরু থেকেই আমরা এটার প্রচার প্রসারণা করেছি এবং আমাদের মাধ্যমে অনেকেই বুকিং দিয়েছেন বা জানতে পেরেছেন, সেক্ষেত্রে আমাদেরও কিন্তু দায় দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে জানানো। তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে অবশ্যই এই উটের মাংস যারা বুকিং দিয়েছেন নেওয়ার জন্য সকাল সকাল চলে আসবেন এবং 11টার মধ্যে এই উটের মাংস আপনাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আশা করা যায় সুন্দরভাবে সুষ্ঠুভাবেই এটা বন্টন হবে। তো এর পরবর্তীতে একজন মাওলানা দিয়ে যেন এটা জবাই করা হয়, এটা আসলে অনেকের আবদার বলতে পারেন, দাবি বলতে পারেন। বড় একটা জিনিস, একটা মাওলানাদের জবাই করা, এটা আমাদের একটা মাওলানা, আমি হচ্ছে একটা হালালভাবে, আমি আপনাকে বলতেছি আপনার জন্য দোয়া করবেন, আমি হালালভাবে জবাই করতে পারি, সুস্থভাবে জবাই করতে পারি, সুস্থভাবে সবাই বিলে দিতে পারি। আল্লাহ পাক এটা দিয়েছে দেখে আমি আনতে পারছি না, আমি আনতে পারতাম না। আল্লাহ পাক আল্লাহ পাকের একটা চাওয়া পাওয়া, যদি এটা আল্লাহ পাক সুস্থভাবে সবাই হাতে বিলে দিতে পারি। এতই মানুষ, এটা তো 1 জন 2 জন 5 জন নেয় নেই, কমে এটা প্রায় 200 250 300 মানুষ উপরে হইব, নিচে 300 উপরে হবে নিচে। তো সবাই তো 10 কেজি 15 কেজি 20 কেজি করেন দেয় নেই, দিয়েছে দেয় নেই কেন? অনেকজন দিয়েছে 10 কেজি দিয়েছে, 5 কেজি দিয়েছে, 4 কেজি দিয়েছে, যা যেমন তবে কমন দিয়েছে, বা কেউ 1 পাওয়া দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, আবার কেউ 2000 টাকা দিয়েছে। বুকিং শেষ নাই, যে যেভাবে বুকিং দিয়েছে আর চাহিদার মধ্যে আমরা বুকিং নিলাম। তো এখন এলো যদি আল্লাহ পাকে একটা চাওয়া পাওয়া, আল্লাহ পাক যদি সুস্থভাবে এটা আমি সবাই মাঝে দিতে পারি। আর আমাদের কাছে একটা চাওয়া পাওয়া যে আপনারা আমার জন্য দোয়া করবেন, এটা আমি হালালভাবে সবাই দিতে পারি, সুস্থভাবে দিতে পারি, সবাই হাতে পয়সা দিতে পারি। না অবশ্যই আমরা সেই দোয়াটা করি এবং আমাদেরও চাওয়া সেটা, যে এত আলোচিত একটা জিনিস যেটা আসলে প্রায় 2 সপ্তাহের অধিক সময় ধরে বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে যারা আসলে প্রফেশনালি কাজ করে তারাও যেমনটা এটা দেখাইছে, তার পাশাপাশি যারা শখ করে অনেকে আসছে যে এই যে একটা ভিডিও দিই উট। তো যাই হোক, শেষ মুহূর্তে আমাদের যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে এটা খুব সুন্দরভাবে যেন সুষ্ঠুভাবে এটার বন্টন হয় এবং আপনারা যারা বুকিং দিয়েছেন তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে এসে একবারে আনন্দ মুখর পরিবেশে সবাই এই উটের মাংস সংগ্রহ করবেন।